জিরাফ, প্রকৃতির বিস্ময়কর টাওয়ার। আপনি যদি কখনো আফ্রিকার তৃণভূমিতে যান, তাহলে প্রথম যে প্রাণীটি আপনার নজর কাড়বে তা হলো জিরাফ। লম্বা গলা, অদ্ভুত সুন্দর দাগযুক্ত শরীর এবং আকর্ষণীয় হাঁটা চলার ভঙ্গি। জিরাফ যেন প্রকৃতির এক জীবন্ত টাওয়ার। তবে এর বাইরেও জিরাফের জীবনে এমন কিছু অজানা দিক আছে যা জানলে আপনি নিশ্চয়ই বিস্মিত হবেন। এই গল্পে আমরা জিরাফের জীবন, তাদের দৈনন্দিন চ্যালেঞ্জ এবং প্রকৃতিতে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে আলোচনা করব। জিরাফের পরিচয়। জিরাফ পৃথিবীর সবচেয়ে লম্বা স্থলজ প্রাণী। প্রাপ্তবয়স্ক জিরাফের উচ্চতা গড়ে 14 থেকে 19 ফুট পর্যন্ত হয়। তাদের লম্বা গলার কারণেই তারা এত বিখ্যাত। একটি প্রাপ্তবয়স্ক জিরাফের গলার দৈর্ঘ্য প্রায় 6 ফুট, যা সাধারণ মানুষের উচ্চতা থেকেও বেশি। তবে মজার বিষয় হলো, জিরাফের গলায় আমাদের মতো মাত্র 60টি হাড় থাকে, যা মাত্রই লম্বা এবং আলাদা গঠনের। জিরাফের ইতিহাস। জিরাফের প্রজাতির বয়স প্রায় 2 কোটি বছর। বিজ্ঞানীরা বিশ্বাস করেন জিরাফের পূর্বপুরুষরা এত লম্বা ছিল না। ধীরে ধীরে প্রকৃতির প্রয়োজন অনুযায়ী তারা গলার দৈর্ঘ্য বাড়িয়েছে। লম্বা গলার সাহায্যে জিরাফ এমন সব জায়গায় পৌঁছাতে পারে যা অন্য প্রাণীরা যেতে পারে না। জিরাফের গলার রহস্য। অনেকে মনে করেন শুধু খাবার পেতেই জিরাফের গলা লম্বা হয়েছে, তবে আরো কিছু কারণ রয়েছে। পুরুষ জিরাফের লম্বা গলা তাদের মধ্যে শক্তি প্রদর্শনের প্রতীক। তারা নেকিং নামের একটি লড়াইয়ে অংশ নেয়, যেখানে গলা দিয়ে একে অপরকে আঘাত করে শক্তি দেখায়। অন্যরকম দৃষ্টিশক্তি। জিরাফের চোখ তাদের মাথার 2 পাশে থাকে, যা তাদের 360 ডিগ্রি দৃষ্টি ক্ষমতা দেয়। এই ক্ষমতা তাদের শিকারী প্রাণীদের থেকে নিরাপদ থাকতে সাহায্য করে। তাদের লম্বা উচ্চতার কারণে তারা দূর থেকে শিকারীর আগমন দেখতে পায় এবং সতর্ক হতে পারে। জিরাফের খাদ্যাভ্যাস। জিরাফ মূলত গাছের পাতা খায়। তাদের প্রিয় গাছ হলো অ্যাকেসিয়া, যার পাতা এবং কাঁটা উভয়ই তারা সহজেই খেয়ে ফেলে। এদের জিহ্বা প্রায় 20 ইঞ্চি লম্বা হয় এবং খুব নমনীয়। এই জিহ্বা তাদের কাঁটা এড়াতে এবং গাছের উঁচু শাখা থেকে পাতা সংগ্রহ করতে সাহায্য করে। জিরাফের বিশেষ জিহ্বা। জিরাফের জিহ্বা শুধু লম্বাই নয়, এটি গাঢ় বেগুনি বা কালো রঙের, যা সূর্যের আলো থেকে রক্ষা পেতে সাহায্য করে। দীর্ঘ সময় গাছ থেকে পাতা খাওয়ার সময় সূর্য তাদের জিহ্বার কোনো ক্ষতি করতে পারে না। জিরাফের ঘুমের অভ্যাস। জিরাফ খুব অল্প ঘুমায়। দিনে গড়ে মাত্র 10 থেকে 20 মিনিট গভীর ঘুমায়। বেশিরভাগ সময় তারা দাঁড়িয়েই ঘুমায়, কারণ শিকারী প্রাণীদের হাত থেকে রক্ষা পাওয়াই তাদের প্রধান লক্ষ্য। জিরাফের সামাজিক জীবন। জিরাফ দলবদ্ধভাবে বাস করে। একটি দলকে টাওয়ার বলা হয়। এই দলে সাধারণত নারী এবং শাবকেরা থাকে। পুরুষ জিরাফ দল থেকে বিচ্ছিন্নভাবে চলাফেরা করে। দলবদ্ধ জীবনের ফলে শাবকেরা শিকারীদের আক্রমণ থেকে নিরাপদে থাকে। শাবকদের সংগ্রাম। জিরাফের শাবক জন্মের সময় প্রায় 6 ফুট লম্বা হয় এবং ওজন 50 কেজির বেশি থাকে। জন্মের পরপরই তারা হাঁটতে শুরু করে। তবে শিকারী প্রাণীদের আক্রমণের ঝুঁকিও সবচেয়ে বেশি থাকে এই সময়। প্রথম 6 মাস শাবকদের জীবন অত্যন্ত গুরুত্বপূর্ণ। শক্তিশালী হৃৎপিণ্ড। জিরাফের উচ্চতা বেশি হওয়ায় তাদের রক্ত সঞ্চালন সহজ নয়, এজন্য তাদের হৃৎপিণ্ড খুবই শক্তিশালী। এটি প্রায় 25 পাউন্ড ওজনের এবং প্রতি মিনিটে 160 গ্যালন রক্ত সঞ্চালন করতে সক্ষম। জিরাফের ত্বকের দাগ। জিরাফের শরীরে থাকা দাগ তাদের একে অপর থেকে আলাদা করে। মানুষের আঙুলের ছাপের মতো প্রতিটি জিরাফের দাগের নকশা ভিন্ন। এই দাগ তাদের শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে। জিরাফের চ্যালেঞ্জ। বর্তমানে জিরাফ প্রজাতি হুমকির মুখে। তাদের বাসস্থান ক্রমাগত ধ্বংস হচ্ছে এবং শিকারীরা তাদের শিকার করছে। গত 30 বছরে জিরাফের সংখ্যা প্রায় 40% কমেছে। মানুষের সঙ্গে সম্পর্ক। আফ্রিকার অনেক উপজাতি জিরাফকে তাদের সংস্কৃতির অংশ হিসেবে বিবেচনা করে। তাদের বিশেষ দেহ গঠন এবং শান্ত স্বভাবের জন্য জিরাফকে সম্মান করা হয়। জিরাফ এবং আমাদের দায়িত্ব। জিরাফ শুধু প্রকৃতির একটি বিস্ময়কর প্রাণী নয়, বরং আমাদের পরিবেশের ভারসাম্য বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাদের সংরক্ষণে সচেতনতা তৈরি করা, বাসস্থান রক্ষা করা এবং শিকার বন্ধ করা জরুরি। আপনারা যদি জিরাফের আরও অজানা তথ্য জানতে চান, তাহলে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। ভালো লাগলে লাইক ও শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।
সম্পর্কে 10টি অজানা তথ্য। কুমির এক রহস্যময় এবং ভয়ঙ্কর প্রাণী। প্রাচীনকাল থেকে আজ পর্যন্ত এই প্রাণীটি আমাদের বিস্মিত করে আসছে। তাদের শরীরের গঠন, শিকার করার পদ্ধতি এবং পরিবেশে টিকে থাকার ক্ষমতা আমাদেরকে মুগ্ধ করে। তবে কুমিরের জীবনে এমন অনেক তথ্য রয়েছে যা হয়তো অনেকেই জানেন না। এই ভিডিওতে আমরা কুমিরের কিছু অজানা এবং চমকপ্রদ তথ্য আপনাদের শেয়ার করব, যা আপনাকে অবাক করবে। 1. পৃথিবীর প্রাচীনতম প্রাণী। কুমির হলো পৃথিবীর সবচেয়ে প্রাচীনতম প্রাণীগুলোর মধ্যে একটি। বিজ্ঞানীদের মতে কুমির প্রায় 24 কোটি বছর ধরে পৃথিবীতে টিকে আছে। ডাইনোসর বিলুপ্ত হলেও কুমির তার পরিবেশের সঙ্গে মানিয়ে নিয়ে আজও টিকে আছে। এটি প্রকৃতির অন্যতম শ্রেষ্ঠ উদাহরণ। 2. চোয়ালের অসাধারণ শক্তি। কুমিরের চোয়াল এতটাই শক্তিশালী যে এটি শিকারের হাড় পর্যন্ত ঘুরিয়ে ফেলতে পারে। তারা একবার কামড় দিলে সেটি ছাড়ানো প্রায় অসম্ভব। তবে মজার ব্যাপার হলো কুমিরের চোয়াল বন্ধ করার শক্তি যতটা শক্তিশালী, তা খোলার ক্ষমতা ততটাই দুর্বল। 3. 2 ধরনের কুমির। বিশ্বে প্রধানত 2 ধরনের কুমির পাওয়া যায়: ফ্রেশ ওয়াটার কুমির এবং সল্ট ওয়াটার কুমির। সল্ট ওয়াটার কুমিররা পৃথিবীর সবচেয়ে বড় এবং ভয়ঙ্কর প্রজাতির কুমির। এদের দৈর্ঘ্য প্রায় 20 ফুট পর্যন্ত হতে পারে এবং ওজন হতে পারে 1 টনেরও বেশি। 4. ঠান্ডা রক্তের প্রাণী। কুমির ঠান্ডা রক্তের প্রাণী। তাদের শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে পরিবেশের উপর নির্ভর করতে হয়। এই জন্য কুমিরকে প্রায় সূর্যের আলোতে শুয়ে থাকতে দেখা যায় এবং গরমে তাদের শরীর ঠান্ডা করার জন্য পানি বা কাদায় ডুবে থাকে। 5. পানির নিচে দম ধরে রাখার ক্ষমতা। কুমির পানির নিচে 1 ঘন্টারও বেশি সময় দম ধরে রাখতে পারে। তাদের হৃদ স্পন্দন কমিয়ে দেওয়ার ক্ষমতা এই কাজটি সম্ভব করে তোলে। এই বিশেষ ক্ষমতার জন্য তারা সহজেই শিকার ধরতে পারে। 6. চোখের পেছনে নাইট ভিশন। কুমিরের চোখে একটি বিশেষ স্তর রয়েছে যা রাতে শিকার করার জন্য সাহায্য করে। এই নাইট ভিশন তাদের শিকার ধরার সময় খুবই কার্যকর। পাশাপাশি কুমির যখন পানির নিচে ডুব দেয় তখন তাদের চোখ একটি স্বচ্ছ স্তর দিয়ে ঢাকা থাকে, যা পানির মধ্যেও পরিষ্কার দেখতে সাহায্য করে। 7. কুমির কান্না করে, তবে শোক করে না। একটি প্রচলিত প্রবাদ আছে কুমিরের কান্না। আসলে কুমির যখন খাওয়ার সময় তাদের চোয়াল ব্যবহার করে তখন তাদের চোখের কাছের বন্দি থেকে পানি বের হয়। এটি দেখতে কান্নার মতো মনে হয়, কিন্তু আসলে এটি কুমিরের শোক নয়, বরং শরীরবৃত্তীয় প্রক্রিয়া। আর কুমিরের খাদ্যাভ্যাস। কুমির সাধারণত মাছ, পাখি, কচ্ছপ এবং স্তন্যপায়ী প্রাণী খায়। তারা অ্যাম্বুশ হান্টার, অর্থাৎ শিকারকে ধীরে ধীরে লক্ষ্য করে এবং এক মুহূর্তে আক্রমণ করে। তবে কুমির তাদের খাবার খুব দ্রুত হজম করতে পারে। 9. কুমিরের লিঙ্গ নির্ধারণ তাপমাত্রার উপর নির্ভরশীল। কুমিরের ডিমের তাপমাত্রার উপর নির্ভর করে তাদের লিঙ্গ নির্ধারিত হয়। যদি ডিমের তাপমাত্রা 31.7 ডিগ্রি সেলসিয়াসের বেশি থাকে তাহলে পুরুষ কুমির জন্ম নেয়, আর যদি তাপমাত্রা কম হয় তখন নারী কুমির জন্ম নেয়। 10. শক্তিশালী প্রতিরক্ষার ব্যবস্থা। কুমিরের শরীরে এমন এক ধরনের অ্যান্টিব্যাকটেরিয়াল প্রোটিন আছে যা তাদের সংক্রমণ থেকে রক্ষা করে। এটি তাদের ক্ষত দ্রুত সারাতে এবং বিভিন্ন রোগের হাত থেকে বাঁচাতে সাহায্য করে। কুমিরের স্বাভাবিক জীবন এবং শিকার কৌশল। কুমির সাধারণত একা থাকে, তবে তারা দলের সঙ্গে একত্রে বাস করতে পারে। তারা খুবই ধৈর্যশীল এবং সঠিক মুহূর্তের জন্য অপেক্ষা করতে পারে। শিকারকে আকর্ষণ করতে তারা প্রায়ই কৌশল ব্যবহার করে, যেমন পানির উপর কাঠ বা গাছের ডাল ভাসিয়ে পাখিদের কাছে নিয়ে আসে। কুমিরের বেঁচে থাকার সংগ্রাম। যদিও কুমির তাদের পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নিতে অত্যন্ত দক্ষ, তবে বর্তমানে অনেক প্রজাতির কুমির বিলুপ্তের মুখে। আবাসিক ধ্বংস, শিকার এবং জলবায়ু পরিবর্তনের কারণে তাদের সংখ্যা হ্রাস পাচ্ছে। কুমির এবং আমাদের পৃথিবী। কুমির শুধু একটি ভয়ঙ্কর শিকারী প্রাণী নয়, বরং পরিবেশের ভারসাম্য বজায় রাখার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা পুকুর, নদী ও জলাশয়ের বাস্তুতন্ত্রে বড় ভূমিকা পালন করে। আপনারা যদি কুমির সম্পর্কে আরো অজানা তথ্য জানতে চান তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন, লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে যুক্ত থাকুন। ধন্যবাদ।
আপনারা কি জানেন চিতা পৃথিবীর দ্রুততম স্থলজ প্রাণী? তবে এর বাইরেও রয়েছে এর চমকপ্রদ তথ্য। এই ভিডিওতে আমরা চিতার কিছু অবিশ্বাস্য এবং অজানা দিক নিয়ে আলোচনা করব। চিতার শারীরিক গঠন থেকে শুরু করে তাদের আচরণ, আবাসস্থল এবং বেঁচে থাকার চ্যালেঞ্জ, প্রতিটি বিষয়ই আপনাকে মুগ্ধ করবে। চিতা শুধুমাত্র তাদের গতির জন্য বিখ্যাত নয়, বরং তাদের বিশেষ শিকার কৌশল, বিভিন্নধর্মী আওয়াজ এবং দুর্বল জিনগত বৈচিত্র্যের কারণে তারা অনন্য। আপনি জানবেন চিতা কুকুরের মতো শব্দ করতে পারে, তাদের কালো চোখের রেখা সূর্যের আলো থেকে সাহায্য করে এবং তারা কিভাবে একক শিকারী হিসেবে টিকে থাকে। এই ভিডিওটি দেখলে আপনি জানতে পারবেন কেন চিতা বিপন্ন প্রাণী এবং তাদের সংরক্ষণে আমাদের করণীয় কী হতে পারে। তাই চিতার রহস্যময় জগৎ সম্পর্কে জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। চিতা সম্পর্কে 10টি অজানা তথ্য। চিতার নাম শুনলে আমাদের চোখের সামনে দেখতে পাই একটি অতি দ্রুত প্রাণী, তবে এর পেছনের বিজ্ঞান, আচরণ এবং জীবনের নানা দিক আমাদের অনেকেরই অজানা। এই ভিডিওতে আমরা চিতার এমন কিছু তথ্য তুলে ধরব যা শুনে আপনি অবাক হতে বাধ্য। 1. পৃথিবীর দ্রুততম প্রাণী। চিতাকে পৃথিবীর দ্রুততম স্থলজ প্রাণী বলা হয়, কারণ এটি 96 থেকে 100 কিলোমিটার প্রতি ঘন্টার গতিতে দৌড়াতে পারে। তবে এই গতি চিতার জন্য খুবই শক্তিক্ষয়ী এবং এটি মাত্র 20 থেকে 30 সেকেন্ডের জন্য ধরে রাখতে পারে। তাদের শরীরের বিশেষ গঠন, যেমন লম্বা পা, হালকা শরীর এবং শক্তিশালী মেরুদণ্ড, তাদের এই অদ্ভুত ক্ষমতা দেয়। 2. কালো দাগের রহস্য। চিতার মুখের নিচে চোখের দিকে গিয়েছে কালো দাগ, যা টিয়ার স্ট্রাইপ নামে পরিচিত। এই দাগ সূর্যের আলোকে চোখ থেকে দূরে রাখতে সাহায্য করে, ঠিক যেমন ক্রিকেটাররা ব্ল্যাক স্ট্রাইপ ব্যবহার করেন। এটি চিতাকে দিনের আলোতেও শিকার করতে সাহায্য করে। 3. শব্দ করার অদ্ভুত ক্ষমতা। বেশিরভাগ বড় বিড়াল, যেমন সিংহ বা বাঘ, গর্জন করতে পারে, কিন্তু চিতা গর্জন করতে পারে না। এর পরিবর্তে তারা পাখির মতো কিচিরমিচির আওয়াজ করে, যা খুবই অদ্ভুত শোনায়। তাদের এই আওয়াজ সঙ্গীদের সাথে যোগাযোগে সহায়তা করে। 4. অতীত থেকে বর্তমান। চিতার বয়স প্রায় 80 লাখ বছর, যা এদের পৃথিবীর প্রাচীনতম বিড়াল প্রজাতির একটি করে তোলে। কিন্তু আজ চিতার সংখ্যা পৃথিবীতে আশঙ্কাজনকভাবে কমে গেছে। শুধুমাত্র 7000-এর মতো চিতা বন্য পরিবেশে টিকে আছে। 5. অদ্ভুত জিনগত সমস্যা। চিতার ডিএনএ খুবই দুর্বল, কারণ তারা 1000 বছর আগে একটি জেনেটিক বটলনেক বা সংকীর্ণ প্রজননের শিকার হয়েছে। এর ফলে প্রায় সব চিতার জিনগত বৈচিত্র্য একরকম, যা তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল করে। 6. একক শিকারী ও দলবদ্ধ জীবন। চিতা সাধারণত একা শিকার করে, তবে পুরুষ চিতারা দলবদ্ধ জীবনযাপন করতে পছন্দ করে। এই দলগুলিকে কোয়ালিশন বলা হয়। এতে তাদের শিকার করা সহজ হয় এবং নিজেদের সুরক্ষা বাড়ে। অন্যদিকে মা চিতা তাদের শাবকদের নিয়ে একা থাকে। 7. চিতার শ্বাস নেওয়ার কৌশল। শিকার করার সময় চিতার হৃদস্পন্দন প্রতি মিনিটে 150 বার পর্যন্ত বেড়ে যায়। তাদের নাক ও ফুসফুস বড় হওয়ায় দ্রুত অক্সিজেন গ্রহণ করতে পারে, যা তাদের গতি টিকিয়ে রাখে। তবে শিকারের পর তাদের দীর্ঘ সময় বিশ্রাম নিতে হয়। 8. শিকার ধরার বিশেষ কৌশল। চিতারা তাদের শিকারের দিকে আস্তে আস্তে এগিয়ে যায় এবং ধীরে বিস্ময়কর গতিতে আক্রমণ করে। চিতার ঝাঁপ দেওয়ার ক্ষমতা অসাধারণ। এটি প্রায় 6 মিটার পর্যন্ত ঝাঁপ দিতে পারে। তবে চিতার শক্তি এত দ্রুত ক্ষয় হয় যে শিকার ধরার 50% প্রচেষ্টাই ব্যর্থ হয়। 9. আবাসস্থলের সংকট। চিতারা সাধারণত আফ্রিকা ও এশিয়ার খোলা তৃণভূমিতে বাস করে, তবে তাদের বাসস্থানের পরিধি এখন দ্রুত কমে যাচ্ছে। বন ধ্বংস, মানব আগ্রাসন এবং শিকারের কারণে চিতা বর্তমানে বিপন্ন প্রাণীর তালিকায় রয়েছে। 10. শাবকদের বেঁচে থাকার সংগ্রাম। চিতার শাবকরা প্রথম 6 থেকে 8 সপ্তাহ খুবই দুর্বল থাকে এবং প্রায় 50% শাবক শিকারী প্রাণীর কারণে মারা যায়। মা চিতা তাদের সুরক্ষার জন্য প্রতিনিয়ত স্থান পরিবর্তন করে এবং শিকারী প্রাণীর দৃষ্টি এড়ানোর চেষ্টা করে। চিতার ভবিষ্যৎ এবং আমাদের দায়িত্ব। চিতার মতো একটি অসাধারণ প্রাণীকে বাঁচিয়ে রাখতে আমাদের সচেতন হতে হবে, তাতে তাদের আবাসস্থল রক্ষা করা, সংরক্ষণ প্রকল্পে অংশ নেওয়া
এবং চিতার প্রতি ভালোবাসা ছড়িয়ে দেওয়াই হতে পারে তাদের বাঁচিয়ে রাখার একমাত্র উপায়। এই ভিডিওতে চিতার এই অসাধারণ তথ্যগুলো তুলে ধরা হয়েছে। আমরা আশা করি চিতার অজানা গল্পগুলো আপনাকে নতুনভাবে ভাবতে শেখাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ। শিকারের গর্জন থেকে রাজত্বের মহিমা। সিংহ এটি শুধুমাত্র একটি প্রাণীর নাম নয়, এটি শক্তি, নেতৃত্ব এবং ক্ষমতার প্রতীক। পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর শিকারী প্রাণী হিসেবে পরিচিত এই বন্য পশু, তার প্রতিটি গর্জনের ঘোষণা করে তার রাজত্ব। আজকের গল্পে আমরা জানব সিংহের জীবনযাত্রা, তার শিকার কৌশল, তার সামাজিক কাঠামো এবং তার অস্তিত্বের জন্য চলা সংগ্রামের গল্প। সিংহদেরকে প্যান্থারালিও বলা হয় এবং এটি বিড়াল জাতীয় প্রাণীদের মধ্যে সবচেয়ে বড় শিকারী। সিংহের গর্জন এতটাই শক্তিশালী যে এটি 8 কিলোমিটার দূর পর্যন্ত শোনা যায়। সিংহদের বন্য পরিবেশে গড় আয়ু 10 থেকে 15 বছর। সিংহ পৃথিবীর অন্যতম মহৎ প্রাণী, কিন্তু কিভাবে এটি এত শক্তিশালী শিকারী হলো? এর শরীরের গঠন, আচরণ এবং কৌশল আমাদের কি শেখায়? পুরুষ সিংহের গড় ওজন 150 থেকে 250 কেজি এবং স্ত্রী সিংহের ওজন 100 থেকে 150 কেজি। একটি পুরুষ সিংহের কেশর তার শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে এবং সঙ্গীর কাছে আকর্ষণীয় করে তোলে। সিংহের দাঁতগুলো এতটাই ধারালো যে এটি সহজেই বড় শিকারকে ধরতে পারে। সিংহের গঠন শুধু তার শরীরের শক্তি নয়, তার শিকার ধরার ক্ষমতাকে বৃদ্ধি করে। তার পাঞ্জার এক আঘাত শিকারের জীবন শেষ করে দিতে পারে। সিংহের শিকার করার পদ্ধতি শুধুমাত্র শক্তির নির্ভর নয়, এটি সম্পূর্ণ একটি দলগত কৌশল। দলবদ্ধ হয়ে কাজ করার জন্য সিংহী এবং পুরুষ সিংহ একসাথে একটি জটিল পরিকল্পনা তৈরি করে। সিংহরা সাধারণত রাতে শিকার করতে পছন্দ করে, কারণ অন্ধকারে তারা শিকারকে সহজে ফাঁকি দিতে পারে। সিংহীরা শিকারের প্রধান কাজটি করে, তবে পুরুষ সিংহ তাদের শিকারের নিরাপত্তা নিশ্চিত করে। সিংহ একবার শিকার ধরার পর 1 ঘন্টার মধ্যে প্রায় 20 কেজি মাংস খেতে পারে। তাদের শিকারের কৌশল এমনভাবে সাজানো হয় যে প্রতিটি সদস্যের আলাদা ভূমিকা থাকে। কেউ শিকারকে তাড়া করে, আবার কেউ আক্রমণের জন্য পেছনে অপেক্ষা করে। সিংহ শুধু একজন শিকারী নয়, এটি তার দলের প্রতি দায়িত্ববান একটি প্রাণী। এটি প্রাইডের মধ্যে যে বন্ধন, তার প্রকৃতির এক বিস্ময়। একটি প্রাইডে 3 থেকে 10টি স্ত্রী সিংহ, 1 থেকে 2টি পুরুষ সিংহ এবং 10 থেকে 15টি শাবক থাকতে পারে। বাচ্চা সিংহ শিকারের পদ্ধতি তার মায়ের কাছ থেকে শেখে। পুরুষ সিংহ প্রাইডের সুরক্ষার জন্য সবসময় শত্রুদের মোকাবেলা করতে প্রস্তুত থাকে। প্রাইডে প্রতিটি সদস্যের ভূমিকা রয়েছে। স্ত্রী সিংহরা শিকার ধরে, পুরুষ সিংহ শিকার রক্ষা করে, আর শাবকরা ভবিষ্যতের নেতৃত্বের জন্য প্রস্তুতি নেয়। শিকার ধরে রাখাই সিংহের সবচেয়ে বড় চ্যালেঞ্জ, কারণ শুধু সিংহই নয়, হায়না, চিতা এবং কুমিরের মতো প্রতিযোগীরাও সেই শিকারের জন্য অপেক্ষা করতে থাকে। হায়নারা সাধারণত 10 থেকে 15 জনের দলে সিংহের শিকারে চুরি করার জন্য চেষ্টা করে।
একটি পূর্ণবয়স্ক পুরুষ সিংহ একক লড়াইয়ে 4 থেকে 5টি হায়নাকে প্রতিহত করতে পারে। শিকার নিয়ে সংঘর্ষে প্রায় সিংহ আহত হয়। তাদের জন্য শিকার শুধু খাবারের উৎস নয়, এটি তাদের গর্ব, পরিবারের অস্তিত্বের জন্য অপরিহার্য। সিংহের জন্য সবচেয়ে বড় হুমকি অন্য শিকারী নয়, বরং মানব জাতি। বনভূমি ধ্বংস, পরিবেশের পরিবর্তন এবং অতিরিক্ত শিকার তাদের অস্তিত্বকে হুমকির মুখে ফেলেছে। বিগত 50 বছরে সিংহের সংখ্যা 50%-এরও বেশি কমে গেছে। সিংহদের রক্ষার জন্য বিভিন্ন সংরক্ষণ প্রকল্প বর্তমানে চালু রয়েছে। সিংহের আবাসস্থল সুরক্ষার জন্য স্থানীয় জনগণের সহযোগিতা গুরুত্বপূর্ণ। মানুষ এবং সিংহের সহাবস্থান নিশ্চিত করার জন্য আমাদের আরও সচেতন হতে হবে। প্রকৃতি আমাদের সম্পদ, আর সিংহ এর একটি অমূল্য অংশ। সিংহের গল্প আমাদের শেখায় নেতৃত্ব, সাহস এবং পরিবারের গুরুত্ব। তবে তাদের ভবিষ্যৎ আমাদের ওপর নির্ভর করছে। আসুন আমরা তাদের রক্ষা করতে প্রতিজ্ঞাবদ্ধ হই। আপনার সামান্য সচেতনতা সিংহের জীবন বাঁচাতে সাহায্য করতে পারে। আপনার যদি এই গল্প ভালো লেগে থাকে তবে লাইক দিন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ। ভালুক একটি বৃহৎ এবং শক্তিশালী স্তন্যপায়ী প্রাণী যা পৃথিবীর বিভিন্ন প্রাকৃতিক পরিবেশে বাস করে, যেমন বন, পর্বত, তুন্দ্রা এবং মরুভূমি। ভালুকের মোট 8টি প্রজাতি রয়েছে, যার মধ্যে সবচেয়ে পরিচিত হল আমেরিকান ব্ল্যাক বিয়ার, ব্রাউন বিয়ার, যার মধ্যে গ্রিজলি বিয়ারও রয়েছে, পোলার বিয়ার এবং জায়ান্ট পান্ডা। এই প্রাণীটি উর্সিডে পরিবারের অন্তর্গত এবং সাধারণত তারা সর্বভুক, তবে তাদের খাদ্যাভ্যাস প্রজাতিভেদে ভিন্ন হতে পারে। কিছু প্রজাতি আরও মাংসাশী, আবার কিছু প্রজাতি, যেমন পান্ডা, মূলত বাঁশ খায়। ভালুকের একটি খুব ভালো বন্ধশক্তি থাকে, যা তাদের দীর্ঘ দূরত্ব থেকে খাদ্য খুঁজে পেতে সাহায্য করে, এবং তারা তাদের শারীরিক শক্তি এবং পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে চলতে সক্ষম। বেশিরভাগ ভালুক একভাবে থাকে, তবে পোলার বিয়ার কিছু পরিস্থিতিতে আরও সামাজিক হতে পারে। ভালুকের একটি বিশেষ বৈশিষ্ট্য হল শীতকালে হাইবারনেশন বা শীতনিদ্রা প্রবণতা। কিছু প্রজাতি, যেমন ব্রাউন এবং ব্ল্যাক বেয়ার, শীতকালে হাইবারনেশন করতে প্রবণ। যখন খাবারের অভাব থাকে, তখন তারা এক ধরনের মেটাবলিক হ্রাস বা শারীরিক গতিবিধি কমিয়ে শীতকাল কাটায়। তবে তাদের আকার এবং শক্তি সত্ত্বেও অনেক ভালুক প্রজাতি পরিবেশগত হুমকি, আবহাওয়া পরিবর্তন এবং মানব প্রাণী সংঘর্ষের কারণে বিপদগ্রস্ত। পরিবেশ সংরক্ষণ এবং ভালুকের প্রাকৃতিক আবাসস্থল রক্ষার জন্য বেশ কিছু পদক্ষেপ নেওয়া হচ্ছে। ভালুক প্রাকৃতিক পরিবেশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যেমন তাদের খাদ্যাভ্যাসের মাধ্যমে বীজ ছড়িয়ে দেওয়া এবং বাস্তুতন্ত্রের ভারসাম্য বজায় রাখা। ভালুক সাধারণত একক প্রাণী হলেও মা ভালুক তাদের শাবকদের সঙ্গে দীর্ঘ সময় কাটায় এবং শাবকরা প্রায় 2 বছর পর্যন্ত তাদের মায়ের সঙ্গে থাকে। ভালুক বেশিরভাগ সময় গোধূলি ও ভোরে সক্রিয় থাকে এবং তারা সাধারণত ফল, বাদাম, গাছপালা, ছোট প্রাণী এবং মাছ খায়। তবে পোলার বিয়ার একমাত্র সম্পূর্ণ মাংসাশী প্রজাতি, যেটি প্রধানত সিল শিকার করে। ভালুকের প্রজাতির মধ্যে কিছু বিশেষ খাদ্যাভ্যাসও দেখা যায়, যেমন পান্ডা, যা প্রায় 99% বাঁশ খায়, যদিও এটি একটি মাংসাশী প্রাণী হিসেবে শ্রেণীবদ্ধ। ভালুকদের সংরক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ পরিবেশগত পরিবর্তন, আবহাওয়ার উত্তপ্ত হওয়া এবং বনভূমি ধ্বংসের কারণে অনেক প্রজাতি বিপন্ন হয়ে পড়েছে। বিশেষত পোলার বিয়ার গলে যাওয়া বরফের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে, যা তাদের শিকার করা এবং বাসস্থান সংক্রান্ত সমস্যার সৃষ্টি করছে। ভালুক একটি গুরুত্বপূর্ণ বাস্তুতান্ত্রিক ভূমিকা পালন করে, যার মধ্যে খাদ্য শৃঙ্খল বজায় রাখা এবং পরিবেশে বৈচিত্র্য রক্ষা করা অন্তর্ভুক্ত। তাদের সংরক্ষণ শুধু এই প্রজাতির জন্যই নয়, বরং অন্যান্য প্রাণীর জন্য অত্যন্ত জরুরি।
রয়্যাল বেঙ্গল টাইগার বিশ্বের সবচেয়ে প্রভাবশালী, শক্তিশালী এবং বৃহৎ শিকারী প্রাণী হিসেবে পরিচিত। এটি বাঘ প্রজাতির একটি বিশেষ উপপ্রজাতি এবং সাধারণত ভারত, বাংলাদেশ, নেপাল, ভুটান এবং মিয়ানমারের বিভিন্ন জঙ্গলে, ম্যানগ্রোভ বনভূমি, নদী তীরবর্তী অঞ্চলে এবং গভীর অরণ্যে বসবাস করে। রয়্যাল বেঙ্গল টাইগার পৃথিবীর সবচেয়ে শক্তিশালী শিকারী প্রাণী, যা একমাত্র প্রধান শিকারী হিসেবে বনাঞ্চলে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে সক্ষম করে। এই টাইগার নিজের খিদে মেটাতে অন্য বড় আকারের প্রাণী যেমন হরিণ, বুনো শূকর, ষাঁড় এবং ছোট প্রাণী শিকার করে এবং তাদের আক্রমণ দক্ষতার জন্য খ্যাত। রয়্যাল বেঙ্গল টাইগারের শারীরিক গঠন অত্যন্ত শক্তিশালী এবং মসৃণ। পুরুষ বাঘের গড় ওজন 180 কেজি পর্যন্ত হতে পারে এবং তাদের দৈর্ঘ্য 10 থেকে 12 ফুট পর্যন্ত হয়, যার মধ্যে লেজের দৈর্ঘ্য অন্তর্ভুক্ত। নারী বাঘের আকার পুরুষের তুলনায় কিছুটা ছোট হলেও তারা অত্যন্ত দক্ষ শিকারী এবং তাদের শক্তি ও বুদ্ধিমত্তায় কোনো কমতি নেই। রয়্যাল বেঙ্গল টাইগারের শরীরে সোনালী কমলা রঙের মখমলি পশম থাকে, যা কালো রেখায় আবৃত এবং এটি তাদের প্রাকৃতিক পরিবেশের সাথে খাপ খাইয়ে দেয়। এই কালো রেখাগুলি তাদের শিকার করার সময় তাদের পরিবেশে নিখুঁতভাবে মিশে যেতে সাহায্য করে এবং শিকারী হিসেবে তাদের দক্ষতাকে বাড়িয়ে তোলে। এই টাইগারের একটি বিশিষ্ট বৈশিষ্ট্য হল তার অসাধারণ গন্ধশক্তি, যা তাকে শিকারের দিক থেকে বেশ আগেভাগেই সচেতন করে তোলে। তারা তাদের শিকারকে ধীর গতিতে অনুসরণ করে এবং ধৈর্য সহকারে অপেক্ষা করে, তারপর দ্রুত এবং শক্তিশালী আক্রমণ করে। তাদের শক্তিশালী পা, ধারালো নখ এবং তীক্ষ্ণ দাঁত তাদের শিকারের ওপর আক্রমণ চালাতে অত্যন্ত কার্যকরী। বাঘরা সাধারণত একা শিকার করে, তবে কখনো কখনো একটি শক্তিশালী দলবদ্ধ আক্রমণেও দেখা যেতে পারে, তবে সাধারণভাবে তারা একভাবে শিকার করতে পছন্দ করে। রয়্যাল বেঙ্গল টাইগারের আশপাশের এলাকায় জলাভূমি বা নদী থাকে, যা তাদের শিকার করতে সাহায্য করে। তারা প্রায়ই জলাশয়ে সাঁতার কাটতে পছন্দ করে, বিশেষত যখন তারা তাদের শিকারের খোঁজে থাকে বা কখনো কখনো গরম থেকে নিজেকে শীতল রাখতে। এদের প্রধান খাদ্য প্রাকৃতিক বাসস্থানে প্রচুর হরিণ, বুনো শূকর, ষাঁড় এবং অন্যান্য ছোট প্রাণী, যা তাদের শক্তিশালী শিকারী প্রকৃতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। রয়্যাল বেঙ্গল টাইগার তাদের শিকার ধরতে সাধারণত নিঃশব্দে চলে আসে এবং 1 সেকেন্ডের মধ্যে তারা তীব্র গতিতে শিকার ধরতে সক্ষম। বাঘেরা তাদের গন্ধ, শব্দ এবং দৃষ্টিশক্তির মাধ্যমে শিকারকে ট্র্যাক করতে পারে এবং অপেক্ষা করতে পারে, তারপর সুযোগ পেলে তারা দ্রুত আক্রমণ করে। তারা প্রায় গভীর অরণ্য বা নদীর পাড়ে অবস্থান নেয়, যেখানে তাদের শিকার ধরতে সুবিধা হয় এবং যেখানে তারা চুপচাপ থাকতে পারে। এদের বাসস্থান সাধারণত বড় এবং তারা একভাবে একটি নির্দিষ্ট অঞ্চলে থাকে, যেখানে তারা অন্য বাঘের থেকে নিজেদের এলাকা আলাদা রাখতে চেষ্টা করে। পুরুষ বাঘদের অঞ্চলের আকার অনেক বড় হয়, কারণ তারা একাধিক মহিলা বাঘের সঙ্গে যোগাযোগ রাখে এবং শিকার করতে যায়। মহিলা বাঘের অঞ্চলের আকার তুলনামূলকভাবে ছোট থাকে এবং প্রজনন মৌসুমে পুরুষের সাথে একত্রিত হয়। রয়্যাল বেঙ্গল টাইগারের বাসস্থান সাধারণত অরণ্য, নদী তীরবর্তী এলাকা বা ম্যানগ্রোভ বনভূমি হয়ে থাকে, যেখানে তাদের প্রাকৃতিক শিকার এবং শিকারের জন্য উপযুক্ত পরিবেশ থাকে। রয়্যাল বেঙ্গল টাইগারের জীবনে প্রজনন একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রজনন মৌসুমে পুরুষ বাঘ মহিলা বাঘের সাথে একত্রিত হয় এবং মা বাঘরা সাধারণত একসাথে 2 থেকে 3টি শাবক জন্ম দেয়। শাবকরা জন্মের পর একেবারে অন্ধ এবং অত্যন্ত দুর্বল থাকে, তবে মা বাঘ তাদের সুরক্ষা এবং খাদ্য প্রদান করে এবং একাধিক বছর ধরে তাদের শিকার শিখিয়ে প্রস্তুত করে। মায়ের সঙ্গে শাবকরা প্রাথমিক শিকার শেখার পর তারা নিজেদের জীবনের জন্য প্রস্তুত হয়ে ওঠে এবং পরে তারা স্বাধীনভাবে শিকার করতে সক্ষম হয়। বর্তমানে রয়্যাল বেঙ্গল টাইগার একটি বিপন্ন প্রজাতি হিসেবে গণ্য হচ্ছে। বনভূমি ধ্বংস, অবৈধ শিকার এবং মানুষের কর্মকাণ্ড তাদের জন্য বিপদের কারণ হয়ে দাঁড়িয়েছে। বনভূমি ধ্বংস, জলবায়ু পরিবর্তন এবং অবৈধ শিকার কার্যক্রমের কারণে এই টাইগারের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে গেছে। এছাড়া মানুষের কারণে তাদের বাসস্থান সংকুচিত হওয়া এবং সেগুলির মধ্যে সংঘর্ষ বাড়ছে, যা প্রজাতির জন্য আরও চ্যালেঞ্জ সৃষ্টি করছে। তবে রয়্যাল বেঙ্গল টাইগারের সংরক্ষণের জন্য ভারতের সুন্দরবন সহ বিভিন্ন অঞ্চলে বিশেষ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে এবং বিশ্বব্যাপী বাঘ সংরক্ষণ প্রকল্প চলছে, যাতে তাদের প্রাকৃতিক বাসস্থান রক্ষা করা যায়।
এছাড়া রয়্যাল বেঙ্গল টাইগারের প্রাকৃতিক বাসস্থল, খাদ্য শিকারের ভারসাম্য এবং বন্যপ্রাণী সংরক্ষণে তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা বনাঞ্চলে শিকারের শৃঙ্খলা বজায় রাখতে সাহায্য করে এবং এই কারণে তাদের সংরক্ষণ শুধুমাত্র বাঘের জন্য নয়, বরং সমগ্র বাস্তুতন্ত্রের জন্য অত্যন্ত জরুরি। সি লায়ন বা সমুদ্র সিংহ এমন একটি প্রাণী যা তার চঞ্চলতা, বুদ্ধিমত্তা এবং আকর্ষণীয় বৈশিষ্ট্যের জন্য বিখ্যাত। সমুদ্র তীরবর্তী অঞ্চলে এই প্রাণীটি প্রায় মানুষের দৃষ্টি আকর্ষণ করে। যদিও সি লায়ন সম্পর্কে অনেকেই জানেন, কিন্তু তাদের জীবন ও আচরণে কিছু অজানা বিষয় রয়েছে যা সত্যি চমকপ্রদ। এই ভিডিওতে আমরা সি লায়ন সম্পর্কে 10টি অজানা তথ্য জানব যা আপনাকে অবাক করবে। নামের অর্থ। সি লায়নের নাম শুনে মনে হতে পারে এটি কোনো সিংহ প্রজাতির সঙ্গে সম্পর্কিত, তবে তাদের নামের লায়ন অংশটি এসেছে তাদের গর্জনের আওয়াজ এবং মাথার গঠন থেকে, যা সিংহের সঙ্গে সাদৃশ্যপূর্ণ। 7টি প্রজাতি। বিশ্বে সি লায়নের 7টি ভিন্ন প্রজাতি রয়েছে। এদের মধ্যে ক্যালিফোর্নিয়া সি লায়ন সবচেয়ে বেশি পরিচিত এবং এটি সার্কাস শো এবং মেরিন পার্কে প্রায় দেখা যায়। জলের ভিতরে অসাধারণ সাঁতারু, সি লায়ন তাদের লম্বা এবং শক্তিশালী পাখনা ব্যবহার করে পানিতে অত্যন্ত দ্রুত চলতে পারে। তারা প্রায় 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে সাঁতার কাটতে পারে। তাদের সাঁতার কাটার দক্ষতা শিকার ধরার জন্য খুবই কার্যকর। জল ও স্থলে দক্ষ জীবনযাপন। সি লায়ন পানির নিচে দক্ষতার সঙ্গে শিকার করতে পারে, আবার স্থলে চলাচল করতে অত্যন্ত সক্ষম। তাদের পাখনা এতটাই শক্তিশালী যে তারা সেটি দিয়ে মাটি এবং পাথরের উপর সহজেই ভ্রমণ করতে পারে। দীর্ঘ সময় শ্বাস ধরে রাখতে পারে। সি লায়ন একটানা 10 থেকে 15 মিনিট পর্যন্ত শ্বাস নিয়ে পানির নিচে থাকতে পারে। তাদের বিশেষ ফুসফুস ব্যবস্থা তাদের দীর্ঘ সময় পানির নিচে ডুবে থাকতে সাহায্য করে। শিকার ধরার কৌশল। সি লায়ন সাধারণত মাছ, স্কুইড এবং অন্যান্য সামুদ্রিক প্রাণী খায়। তারা দলবদ্ধ হয়ে শিকার করে, যা তাদের শিকারের সাফল্য বাড়ায়। শব্দ ও যোগাযোগ দক্ষতা। সি লায়ন অত্যন্ত চঞ্চল এবং বুদ্ধিমান প্রাণী। তারা একে অপরের সঙ্গে যোগাযোগ করার জন্য বিভিন্ন ধরনের আওয়াজ ব্যবহার করে। তাদের গর্জন বা ডাক দলবদ্ধ কাজ এবং এলাকা রক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। উচ্চ বুদ্ধিমত্তা। সি লায়নকে অত্যন্ত বুদ্ধিমান প্রাণী হিসেবে বিবেচনা করা হয়। তারা সহজেই বিভিন্ন নির্দেশ শিখতে পারে এবং শো বা গবেষণায় অংশ নিতে পারে। তাদের স্মৃতিশক্তি অত্যন্ত ভালো। পাখনার ব্যবহার। সি লায়নের সামনের পাখনা এতটাই শক্তিশালী যে এটি তাদের জলের দ্রুত সাঁতার কাটতে সাহায্য করে। এছাড়া স্থলে চলাচলের সময় তারা পেছনের পাখনাগুলো পায়ের মতো ব্যবহার করে। বিপন্নতার মুখে সি লায়নের প্রজাতি। যদিও কিছু প্রজাতির সি লায়ন বিপুল সংখ্যায় টিকে রয়েছে, তবে অনেক প্রজাতি বিলুপ্তির মুখে। আবাসস্থল ধ্বংস, শিকার এবং জলবায়ু পরিবর্তন এদের জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। সি লায়নের সামাজিক জীবন। সি লায়ন দলবদ্ধভাবে বাস করে। একটি দলের প্রধান পুরুষ সাধারণত 10 থেকে 15টি স্ত্রী এবং শিশুর সঙ্গে থাকে। তারা একে অপরকে রক্ষা করার জন্য খুবই সতর্ক থাকে এবং শিকারেও দলগতভাবে অংশ নেয়।
সি লায়নের প্রতিরক্ষা কৌশল। সি লায়নের প্রধান শত্রু হলো হাঙর ও তিমি। শত্রু আক্রমণ থেকে বাঁচার জন্য তারা দলবদ্ধভাবে কাজ করে। এছাড়া তাদের দ্রুত সাঁতার কাটার ক্ষমতা এবং চটপটে আচরণ তাদের শত্রু থেকে রক্ষা পেতে সাহায্য করে। মানুষের সঙ্গে সি লায়নের সম্পর্ক। সি লায়ন তাদের বন্ধুত্বপূর্ণ আচরণের জন্য মানুষের সঙ্গে সহজেই মিশে থাকতে পারে। মেরিন পার্ক, সার্কাস এবং গবেষণাগারে তাদের ব্যবহার খুবই জনপ্রিয়। তবে বন্য সি লায়নের সঙ্গে নিরাপদ দূরত্ব বজায় রাখা গুরুত্বপূর্ণ। সি লায়ন এবং পরিবেশের ভারসাম্য। সি লায়ন শুধু একটি প্রাণী নয়, তারা সমুদ্রের বাস্তুতন্ত্রের ভারসাম্য বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাদের সংরক্ষণ করা এবং তাদের বাসস্থান রক্ষা করা আমাদের দায়িত্ব। আপনি যদি সি লায়ন সম্পর্কে আরো অজানা তথ্য জানতে চান তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন, লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।
ক্যামেলিয়ন বা বাংলায় যাকে গিরগিটি বলা হয়, এটি অত্যন্ত চমৎকার এবং রহস্যময় সরীসৃপ। প্রকৃতির এই অসাধারণ প্রাণীটি তাদের গায়ের রং পরিবর্তনের ক্ষমতার জন্য বিশ্বজুড়ে বিখ্যাত। তবে তাদের জীবনের এমন অনেক অজানা দিক রয়েছে যা আমাদের আশ্চর্য করে। আজকের এই ভিডিওতে আমরা ক্যামেলিয়ন সম্পর্কে 10টি অজানা তথ্য জানব। রং পরিবর্তনের রহস্য। ক্যামেলিয়নদের সবচেয়ে বিখ্যাত বৈশিষ্ট্য হলো তাদের রং পরিবর্তন করার ক্ষমতা। অনেকেই মনে করেন এটি শুধুমাত্র পরিবেশের সঙ্গে মিশে যাওয়ার জন্য, তবে বাস্তবে এটি তাদের মনের অবস্থা, তাপমাত্রা এবং আলোর নিয়ন্ত্রণের জন্য হয়ে থাকে। ক্যামেলিয়নের ত্বকের নিচে থাকা বিশেষ ধরনের ক্রোমাটোফোর নামক কোষের মাধ্যমে এই রং পরিবর্তন ঘটে। পৃথিবীতে 200টিরও বেশি প্রজাতি। বিশ্বজুড়ে ক্যামেলিয়নের প্রায় 202টির মতো প্রজাতি রয়েছে। এদের বেশিরভাগই পাওয়া যায় আফ্রিকা বা মাদাগাস্কারে। কিছু প্রজাতি এশিয়া, ইউরোপের উষ্ণ অঞ্চলে বাস করে। চোখের অদ্ভুত গঠন। ক্যামেলিয়নের চোখ তাদের অন্যতম আকর্ষণীয় বৈশিষ্ট্য। তাদের চোখ 360 ডিগ্রি ঘুরতে পারে এবং দুই চোখ সম্পূর্ণ ভিন্ন দিকে তাকাতে পারে। এটি তাদের শিকারের উপর নজর রাখার ক্ষেত্রে খুবই কার্যকর। লম্বা এবং শক্তিশালী জিভ। ক্যামেলিয়নের জিভ তাদের দেহের চেয়ে দ্বিগুণ লম্বা হতে পারে। তাদের জিভ এতটাই দ্রুত গতিতে কাজ করে যে এটি 0.07 সেকেন্ডে শিকার ধরতে পারে। জিভের ডগায় থাকা আঠালো পদার্থ শিকারকে মজবুতভাবে আটকে রাখে। খাদ্যাভ্যাস। ক্যামেলিয়ন সাধারণত পোকামাকড় খায়, তবে বড় রকমের প্রজাতির ক্যামেলিয়ন ছোট পাখি এবং গাছের পাতা খেতে পারে। ধীরগতির চলাফেরা। ক্যামেলিয়ন সাধারণত খুব ধীরে চলাচল করে, তবে এটি তাদের শত্রুদের বিভ্রান্ত করার কৌশল হিসেবে কাজ করে। ধীরগতির চলন এবং গাছের পাতার মতো দুলে দুলে হাঁটা তাদের সহজে আড়াল থাকতে সাহায্য করে। দেহের আকৃতি ও লেজ। ক্যামেলিয়নের দেহের আকৃতি খুবই সরু এবং লেজটি পেঁচানোর উপযোগী। তাদের লেজ শক্ত, নমনীয়, যা গাছে ওঠার সময় তাদের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। দীর্ঘ জীবনকাল। ক্যামেলিয়নদের জীবনকাল প্রজাতিভেদে ভিন্ন হয়। ছোট প্রজাতিগুলোর আয়ুষ্কাল 1 থেকে 2 বছর, তবে বড় প্রজাতিগুলো 10 বছর পর্যন্ত বাঁচতে পারে। সামাজিক আচরণ। ক্যামেলিয়ন খুবই একাকী এবং নির্জন জীবনযাপন করতে পছন্দ করে। প্রজননের সময় ছাড়া তারা সাধারণত অন্য ক্যামেলিয়নদের সঙ্গে যোগাযোগ করে না। সংরক্ষণ এবং হুমকি। ক্যামেলিয়নদের বেশিরভাগ প্রজাতি বিলুপ্তির হুমকির মধ্যে রয়েছে। বন ধ্বংস, আবাসস্থল হ্রাস এবং অবৈধ শিকার তাদের জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। ক্যামেলিয়নের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। ক্যামেলিয়ন শুধু রং পরিবর্তন বা ধীরগতির প্রাণী নয়, তারা প্রকৃতির এক অনন্য সৃষ্টি। তাদের চমৎকার অভিযোজন ক্ষমতা এবং বেঁচে থাকার কৌশল আমাদের প্রকৃতি সম্পর্কে নতুন নতুন দিক উন্মোচন করে। মানুষের সঙ্গে ক্যামেলিয়নের সম্পর্ক। ক্যামেলিয়নদের নিয়ে মানুষের উৎসাহ বহু পুরনো। অনেকে তাদের পোষ্য প্রাণী হিসেবে রাখে, তবে এদের যত্ন নেওয়া খুবই কঠিন। প্রকৃতিতে তাদের অবাধ বিচরণই পরিবেশের জন্য বেশি উপকারী। ক্যামেলিয়ন এবং আমাদের পৃথিবী। ক্যামেলিয়ন আমাদের জীববৈচিত্র্যের একটি গুরুত্বপূর্ণ অংশ। তাদের রক্ষা করা এবং প্রকৃতির আবাসস্থল সংরক্ষণ করা আমাদের দায়িত্ব। আপনারা যদি ক্যামেলিয়নের আরও অজানা তথ্য জানতে চান, তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন, লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।
হরিণ তার মসৃণ দেহ এবং চমৎকার শিংয়ের জন্য প্রকৃতির এক অপরূপ সৃষ্টি। এটি বিশ্বজুড়ে অনেকের কাছে শান্তি, সৌন্দর্য এবং গতির প্রতীক। তবে হরিণের জীবন এবং তাদের অভ্যাস সম্পর্কে অনেক আকর্ষণীয় তথ্য রয়েছে যা হয়তো অনেকেই জানেন না। আজকের এই ভিডিওতে আমরা হরিণ সম্পর্কে 10টি অজানা তথ্য জানব। হরিণের প্রজাতির বৈচিত্র্য। বিশ্বজুড়ে হরিণের 50টিরও বেশি প্রজাতি রয়েছে। সবচেয়ে পরিচিত প্রজাতিগুলোর মধ্যে রয়েছে রেড ডিয়ার, ফ্যালো ডিয়ার এবং হোয়াইট টেইলড ডিয়ার। এশিয়ার কিছু অঞ্চলে চিত্রা হরিণও অত্যন্ত জনপ্রিয়। হরিণের শিং এবং প্রকৃতির বিস্ময়। হরিণের শিং শুধুমাত্র পুরুষ হরিণের মধ্যেই দেখা যায়, কিছু প্রজাতি ছাড়া। প্রতি বছর তাদের শিং ঝরে যায় এবং নতুন শিং গজায়। এই শিং তাদের জৈবিক স্বাস্থ্য এবং শক্তির প্রতীক হিসেবে কাজ করে এবং প্রজননকালে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য ব্যবহৃত হয়। অত্যন্ত চটপটে প্রাণী। হরিণ তাদের দ্রুত গতির জন্য পরিচিত। তারা প্রতি ঘন্টায় 48 থেকে 80 কিলোমিটার গতিতে দৌড়াতে পারে এবং তাদের দেহের হালকা গঠন এবং লম্বা পা তাদের দ্রুত চলাফেরায় সহায়তা করে। হরিণের চমৎকার শ্রবণ শক্তি। হরিণের কান অত্যন্ত সংবেদনশীল। তারা আশেপাশের ক্ষুদ্রতম শব্দ শুনতে পায়। তাদের কান বিভিন্ন দিকে ঘুরতে পারে, যা শিকারী প্রাণী এবং শত্রুর উপস্থিতি শনাক্ত করতে সাহায্য করে। হরিণের খাদ্যাভ্যাস। হরিণ প্রধানত তৃণভোজী। তারা ঘাস, পাতা এবং ফুল ফল খায়। তাদের খাদ্যাভ্যাসের উপর নির্ভর করে স্থানীয় উদ্ভিদের প্রকার। শীতকালে তারা ছোট গাছের বাকল এবং শুকনো ঘাসও খেতে পারে। সামাজিক প্রাণী। হরিণ সাধারণত দলবদ্ধভাবে বাস করে। এই দলকে হার্ড বলা হয়। শিকারের শিকার হওয়ার আশঙ্কা কমাতে এবং একে অপরের সঙ্গে যোগাযোগ রাখতে দলবদ্ধভাবে জীবনযাপন করতে পছন্দ করে তারা। চোখের বিশেষ গঠন। হরিণের চোখ তাদের মাথার পাশে অবস্থিত, যা তাদের 310 ডিগ্রি পর্যন্ত চওড়া দৃষ্টিসীমা দেয়। এটি তাদের শত্রুদের উপস্থিতি সহজে শনাক্ত করতে সাহায্য করে। তবে তারা দূরের জিনিস ভালোভাবে দেখতে পেলেও রং ঠিকমতো আলাদা করতে পারে না। নীরব যোগাযোগ দক্ষতা। হরিণ সাধারণত নীরব থাকে, তবে বিপদে পড়লে তারা বিভিন্ন ধরনের শব্দ সংকেত দিয়ে একে অপরকে সতর্ক করে। তাদের লেজের বিশেষ ভঙ্গি এবং শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গের নাড়াচাড়া তাদের যোগাযোগের মাধ্যম হিসেবে কাজ করে। বিভিন্ন অঞ্চলে অভিযোজন ক্ষমতা। হরিণ খুবই অভিযোজিত প্রাণী। তারা বন, তৃণভূমি, মরুভূমি, এমনকি তুষারময় অঞ্চলে বাস করতে পারে। বিভিন্ন পরিবেশে তাদের টিকে থাকার ক্ষমতা তাদের প্রজাতি বৃদ্ধি করতে সহায়তা করেছে। হরিণের আয়ুষ্কাল। হরিণের গড় আয়ুষ্কাল প্রজাতি ভেদে ভিন্ন হয়। বন্য পরিবেশে একটি হরিণ সাধারণত 10 থেকে 15 বছর বাঁচে, তবে চিড়িয়াখানার মতো সুরক্ষিত স্থানে তারা 20 বছর পর্যন্ত বাঁচতে পারে। হরিণের প্রজনন এবং বাচ্চাদের যত্ন। প্রজননের সময় পুরুষ হরিণ স্ট্যাগ তাদের শিং ব্যবহার করে একে অপরের সঙ্গে লড়াই করে। একটি মেয়ে হরিণ সাধারণত 1 বা 2টি বাচ্চা প্রসব করে, যাদের বলা হয় ফর্ম। বাচ্চা হরিণের ত্বক থাকে সাদা। বাচ্চা হরিণের ত্বকে থাকা সাদা দাগ শিকারীদের হাত থেকে লুকিয়ে থাকতে সাহায্য করে। হরিণ এবং পরিবেশের ভারসাম্য। হরিণ প্রকৃতির বাস্তুতন্ত্রের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারা গাছপালা খেয়ে বনের ভারসাম্য রক্ষা করে এবং শিকারী প্রাণীর জন্য খাদ্য সরবরাহ করে। মানুষের সঙ্গে হরিণের সম্পর্ক। মানুষের জীবনে হরিণ একটি বিশেষ স্থান দখল করে আছে। এটি শিকারের জন্য ব্যবহৃত হলেও অনেক সংস্কৃতিতে হরিণকে শান্তি এবং পবিত্রতার প্রতীক হিসেবে দেখা হয়। সংরক্ষণ এবং হুমকি। হরিণের অনেক প্রজাতি এখন বিলুপ্তির ঝুঁকিতে রয়েছে। বনাঞ্চল ধ্বংস, শিকার এবং জলবায়ু পরিবর্তনের কারণে তাদের সংখ্যা কমে যাচ্ছে। তাদের রক্ষা করা এবং পরিবেশ রক্ষায় সচেতনতা বৃদ্ধি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা যদি হরিণ সম্পর্কে আরো অজানা তথ্য জানতে চান তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন, লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।
উট, যাকে মরুভূমির জাহাজ বলা হয়, এক অসাধারণ প্রাণী। এর অভিযোজন ক্ষমতা এবং বেঁচে থাকার কৌশল মরুভূমির তীব্র প্রতিকূল পরিবেশেও একে টিকিয়ে রেখেছে। তবে উট সম্পর্কে এমন কিছু তথ্য আছে যা অনেকেরই অজানা। আজকের এই ভিডিওতে আমরা উট সম্পর্কে 10টি অজানা তথ্য জানব। উটের দুই প্রজাতি। পৃথিবীতে উটের প্রধানত দুইটি প্রজাতি রয়েছে। ড্রোমেডারি উট, যাদের একটি মাত্র পূঁছ থাকে। এরা সাধারণত উত্তর আফ্রিকা, মধ্যপ্রাচ্য এবং এশিয়ার মরুভূমিতে দেখা যায়। ব্যাকট্রিয়ান উট, যাদের দুটি কুঁজ থাকে। এরা মধ্য এশিয়া এবং চীনের শীতল মরুভূমিতে বাস করে। কুঁজের ভেতর কি থাকে? অনেকেই মনে করে উটের কুঁজের মধ্যে পানি থাকে, তবে এটি পুরোপুরি সত্য নয়। উটের কুঁজ আসলে চর্বি সংরক্ষণ করে। এই চর্বি উটের শক্তির উৎস হিসেবে কাজ করে, বিশেষ করে যখন খাবার এবং পানি সহজলভ্য থাকে না। দীর্ঘ সময় পানি ছাড়াই টিকে থাকা। উট দীর্ঘ সময় পানি ছাড়াই বাঁচতে পারে, কারণ তাদের দেহ পানি ধরে রাখার জন্য বিশেষভাবে অভিযোজিত। উট একবারে প্রায় 40 থেকে 50 লিটার পানি পান করতে পারে এবং এটি তাদের শরীরে দীর্ঘদিন ধরে জমা থাকে। উটের পায়ের গঠন। উটের পায়ের তলায় চওড়া এবং নরম প্যাড থাকে, যা তাদের বালিতে ডুবে যেতে বাধা দেয়। এই বিশেষ পা তাদের মরুভূমির বালুর উপর সহজে হাঁটতে সাহায্য করে। চোখ ও নাকের বিশেষ গঠন। উটের চোখ ঘন এবং লম্বা পাপড়ি থাকে, যা মরুভূমিতে ঝড়ো বালু থেকে তাদের চোখকে রক্ষা করে। এছাড়া তাদের নাক বন্ধ করার ক্ষমতা রয়েছে, যা বালুর ঝড়ে শ্বাস নিতে সাহায্য করে। খাদ্যাভ্যাস। উট সর্বভোগ প্রাণী। তারা মরুভূমির কাঁটাযুক্ত উদ্ভিদ, শুষ্ক ঘাস এবং অন্যান্য কঠিন খাবার সহজেই খেতে পারে। তাদের শক্তিশালী দাঁত, চোয়াল এই ধরনের কঠিন খাবার চিবিয়ে খাওয়ার জন্য অভিযোজিত। শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ। উট তাদের শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে সক্ষম। দিনের বেলা তাদের শরীরের তাপমাত্রা 41 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছাতে পারে এবং রাতে 34 ডিগ্রি সেলসিয়াস নেমে আসে। এটি তাদের শরীরের পানির অপচয় কমায়। উটের ওজন বহনের ক্ষমতা। উট অত্যন্ত শক্তিশালী প্রাণী। একটি উট প্রায় 200 থেকে 250 কেজি পর্যন্ত ওজন বহন করতে সক্ষম এবং দীর্ঘ পথ পাড়ি দিতে পারে। জীবনকাল। উট সাধারণত 40 থেকে 50 বছর পর্যন্ত বাঁচে। এরা প্রতিকূল পরিবেশেও দীর্ঘদিন টিকে থাকার জন্য পরিচিত। উটের দুধ ও মাংস। উটের দুধ পুষ্টিগুণে ভরপুর। এটি মরুভূমি অঞ্চলের অনেকেরই প্রধান খাদ্য। উটের দুধে ভিটামিন সি এবং প্রোটিনের পরিমাণ বেশি থাকে। এছাড়া তাদের মাংস মরুভূমির অঞ্চলে একটি গুরুত্বপূর্ণ খাদ্য। উটের অভিযোজন ক্ষমতা। উটের শরীর এমনভাবে তৈরি যে এটি মরুভূমির তাপ, বালু এবং পানির অভাবে সহজেই মানিয়ে নিতে পারে। তাদের বিশেষ কুঁজ, দেহের গঠন এবং খাদ্য হজম করার দক্ষতা তাদের প্রকৃতির এক অনন্য সৃষ্টি হিসেবে গড়ে তুলেছে। উটের সামাজিক জীবন। উট সাধারণত দলবদ্ধভাবে বাস করে। একটি উটের দল করব নামে পরিচিত। দলবদ্ধভাবে চলার সময় তারা একে অপরের সঙ্গে যোগাযোগ করতে বিভিন্ন ধরনের আওয়াজ ব্যবহার করে। উটের সাংস্কৃতিক গুরুত্ব। উট শুধু পরিবহনের মাধ্যম নয়, এটি অনেক সংস্কৃতিতে অর্থনৈতিক এবং সামাজিক জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ। মরুভূমির জিপিএস হিসেবে পরিচিত উট প্রাচীনকালে ব্যবসা বাণিজ্য এবং পর্যটনের গুরুত্বপূর্ণ বাহন ছিল। মানুষের সঙ্গে উটের সম্পর্ক। উট এবং মানুষের সম্পর্ক হাজার বছরের পুরনো। প্রাচীনকালে ব্যবসায়ী এবং পরিব্রাজকরা উটকে মরুভূমির পার হওয়ার প্রধান বাহন হিসেবে ব্যবহার করত। এখনো অনেক অঞ্চলে উট পরিবহন এবং কৃষিকাজে ব্যবহৃত হয়। উট এবং পরিবেশের ভারসাম্য। উট শুধু মরুভূমির পরিবেশে মানিয়ে নেওয়া একটি প্রাণী নয়, তারা সেই পরিবেশের ভারসাম্য বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আপনারা যদি উট সম্পর্কে আরো অজানা তথ্য জানতে চান, তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন, লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ।
শিয়াল, যা তার চতুরতা এবং অভিযোজন ক্ষমতার জন্য বিশ্বজুড়ে পরিচিত, প্রকৃতির এক রহস্যময় সৃষ্টি। লালচে পশম, সরু মুখের এই প্রাণীটি আমাদের গল্প, উপকথা এবং সাহিত্যেও স্থান পেয়েছে। তবে শিয়ালের জীবনে এমন অনেক দিক রয়েছে যা আমাদের অনেকেরই অজানা। আজকের এই ভিডিওতে আমরা শিয়াল সম্পর্কে 10টি অজানা তথ্য জানব। শিয়ালের প্রজাতির বৈচিত্র্য। বিশ্বজুড়ে প্রায় 37টি প্রজাতির শিয়াল রয়েছে। এদের মধ্যে সবচেয়ে পরিচিত হলো লাল শিয়াল বা রেড ফক্স। এছাড়াও আর্কটিক শিয়াল বা আর্কটিক ফক্স, ফেনেক শিয়াল এবং গ্রে শিয়াল উল্লেখযোগ্য। শিয়াল একা জীবনযাপন করে। অন্যান্য কুকুর জাতীয় প্রাণীর মতো শিয়াল দলবদ্ধভাবে বাস করে না। তারা সাধারণত একাকী শিকার করে এবং নিজের খাদ্য নিজেরাই সংগ্রহ করে। শিয়ালের খাদ্যাভ্যাস। শিয়াল সর্বভূক প্রাণী। তারা পোকামাকড়, ছোট স্তন্যপায়ী প্রাণী, পাখি, ফলমূল এবং কখনো কখনো আবর্জনা খায়। তাদের অভিযোজন ক্ষমতা এতটাই উন্নত যে তারা শহর এলাকায় বাস করেও খাবার সংগ্রহ করতে পারে। চমৎকার শ্রবণ শক্তি। শিয়ালের শ্রবণ শক্তি অত্যন্ত উন্নত। তারা মাটির নিচে থাকা শিকার যেমন ইঁদুর ও অন্যান্য ছোট প্রাণীর আওয়াজও সহজে শুনতে পায়। তাদের কান 45 ডিগ্রি পর্যন্ত ঘুরে শিকার শনাক্ত করতে পারে। শিয়ালের লেজের রহস্য। শিয়ালের লেজ শুধু তাদের সৌন্দর্যের জন্য নয়, এটি ভারসাম্য বজায় রাখা এবং ঠান্ডা থেকে রক্ষা পাওয়া এবং যোগাযোগের মাধ্যম হিসেবে ব্যবহার করা হয়। শিয়ালের লেজকে ব্রাশ বলা হয়। শিয়ালের বুদ্ধিমত্তা। শিয়াল অত্যন্ত বুদ্ধিমান এবং কৌশলী প্রাণী। তারা শিকার ধরার জন্য বিভিন্ন ধরনের পরিকল্পনা করতে পারে। উদাহরণস্বরূপ, তারা মিথ্যা আক্রমণের অভিনয় করে শিকারকে বিভ্রান্ত করতে পারে। ফেনেক শিয়াল বিশ্বের সবচেয়ে ছোট শিয়াল। ফেনেক শিয়াল হলো বিশ্বের সবচেয়ে ছোট প্রজাতি। এটি সাহারা মরুভূমিতে বাস করে এবং তাদের বড় কান তাদের শরীরকে ঠান্ডা রাখতে সাহায্য করে। শিয়ালের বিভিন্ন ধরনের ডাক। শিয়াল প্রায় 40 ধরনের ভিন্ন আওয়াজ করতে পারে। এদের মধ্যে বাক্সিং নামের একটি ডাক বেশ পরিচিত, যা অনেকটা চিৎকারের মতো শোনায়। তারা একে অপরের সঙ্গে যোগাযোগ করার জন্য এ ধরনের আওয়াজ ব্যবহার করে। শহরেও শিয়ালের বসবাস। অন্যান্য বন্য প্রাণীদের তুলনায় শিয়াল শহর এলাকায় টিকে থাকার ক্ষেত্রে অত্যন্ত সফল। তারা সহজেই মানুষের ফেলে দেওয়া খাবার খেয়ে বেঁচে থাকতে পারে। শিয়ালের গন্ধ শনাক্ত করার ক্ষমতা। শিয়ালের গন্ধ শনাক্ত করার ক্ষমতা এতটাই উন্নত যে তারা অনেক দূর থেকে শিকার বা বিপদ বুঝতে পারে। এদের নাক অত্যন্ত সংবেদনশীল। শিয়ালের সামাজিক জীবন। যদিও শিয়াল একা থাকতে পছন্দ করে, তবে প্রজননের সময় তারা জোড়ায় জোড়ায় বাস করে। মা শিয়াল তাদের বাচ্চাদের খেয়াল রাখে আর বাবা শিয়াল খাবার এনে দেয়। শিয়ালের গর্তকে ডেন বলা হয়, যেখানে তারা নিরাপদে বাচ্চা জন্ম দেয়। শীতকালীন অভিযোজন। শীতকালে আর্কটিক শিয়ালের মতো প্রজাতি তাদের পশম পুরো করে নেয়। এই পশম তাদের তীব্র ঠান্ডা থেকে রক্ষা করে। মানুষের সঙ্গে শিয়ালের সম্পর্ক। শিয়াল নিয়ে মানুষের মধ্যে মিশ্র অনুভূতি রয়েছে। কেউ তাদের ক্ষতিকর মনে করে, আবার কেউ তাদের বুদ্ধিমত্তার জন্য প্রশংসা করে। অনেক গল্প, উপকথা এবং কার্টুনে শিয়ালের উপস্থিতি তাদের জনপ্রিয়তা বাড়িয়েছে। শিয়াল এবং প্রকৃতি। শিয়াল শুধু বুদ্ধিমান একটি প্রাণী নয়, তারা প্রকৃতির বাস্তুতন্ত্রে গুরুত্বপূর্ণ অংশ। শিয়াল পরিবেশের ভারসাম্য বজায় রাখতে সহায়তা করে, কারণ তারা ইঁদুর এবং অন্যান্য ছোট প্রাণীর সংখ্যা নিয়ন্ত্রণ করে। আপনারা যদি শিয়াল সম্পর্কে আরো অজানা তথ্য জানতে চান, তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন, লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে যুক্ত থাকুন। ধন্যবাদ। Elephants are fascinating creatures with many unique qualities. Here are some lesser-known facts and detailed information about them. 1. Elephants can hear through their feet. Elephants have a special ability to detect low-frequency sounds, like the rumblings made by other elephants, through their feet. These seismic signals travel through the ground, and elephants can pick them up via receptors in their feet. This allows them to communicate with each other over great distances, sometimes several kilometers, without being able to hear the sounds through their ears. 2. Elephants have a sixth sense. Elephants possess an extraordinary sense of smell and can detect water sources from miles away. This ability is so sharp that elephants can even detect underground water by sensing subtle vibrations or using their keen sense of smell to follow the scent of water, even if it is far beneath the surface. 3. They can recognize emotion in other elephants. Elephants are known to have strong emotional intelligence. They can sense the emotional state of other elephants through facial expressions, body language, and vocalizations. They also express empathy. If an elephant is distressed or in pain, other members of the herd often respond by touching or comforting the individual. 4. Elephants have a complex memory. The saying, "An elephant never forgets," holds some truth. Elephants have remarkable long-term memory,
particularly when it comes to the locations of water sources and migration paths. Older elephants in the herd, especially matriarchs, play a crucial role in guiding the herd based on their memory of past experiences. 5. Elephants can mourn. Elephants are one of the few animals known to engage in mourning rituals. They show signs of grief when they lose a member of their herd, whether it's an adult or a calf. They have been observed touching the bones or body of the deceased, staying near it for extended periods, and even exhibiting behaviors like staying quiet or making soft vocalizations. 6. Elephant communication is complex. Elephants use an array of vocalizations, body language, and even seismic signals to communicate with each other. Some of their sounds, like the rumbling calls, can be heard by other elephants over distances of up to 10 kilometers, 6 miles, or more. These rumblings, often below the level of human hearing, convey a variety of messages related to mood, social bonding, and alerting others to danger. 7. Elephants' skin is sensitive. Although their skin appears tough and thick, it is highly sensitive. An elephant's skin can be up to 2.5 centimeters, 1 inch, thick in places, but it is extremely sensitive to touch, temperature, and insects. They use their trunks to scratch themselves, clean off mud, or even gently interact with each other. Mud baths are a favorite way for elephants to protect their skin from sunburn and insect bites. 8. Elephants have incredibly strong trunks. An elephant's trunk is an extraordinary and versatile organ. It contains over 150,000 muscle units and can lift heavy objects, drink up to 8 liters of water at a time, and even pick up small objects like a coin. Elephants use their trunks for a variety of tasks, including foraging, social interaction, and even communicating by making soft or loud trumpeting sounds. 9. Elephants can be left-handed or right-handed. Just like humans, elephants can have a dominant side. It's not uncommon for an elephant to favor one tusk over the other, much like how humans have a dominant hand. This preference is determined by the use of the tusks for tasks like digging, foraging, or fighting. Some elephants may use their left tusk more often, while others favor their right tusk. 10. The size of an elephant's brain. Elephants have the largest brains of any land animal, weighing around 5 kilograms, 11 pounds. Despite this, their brains are smaller than expected for their body size. However, their brains are highly specialized, with large areas dedicated to memory and emotional processing, which is why elephants are known for their exceptional memory and emotional intelligence. 11. Elephants are playful. Despite their size and strength, elephants are known to be playful and social animals. They enjoy activities like playing in water, throwing objects, and even interacting with other animals and humans. Young elephants often engage in playful behaviors with their peers, such as mock charging, pushing, and wrestling. 12. The matriarchal society. Elephant herds are matriarchal, meaning that the oldest female elephant, known as the matriarch, leads the group. She is the most experienced and knowledgeable member of the herd, especially when it comes to finding food, water, and navigating through dangerous situations. The matriarch's role is crucial to the survival of the herd, and younger females often stay with their mothers throughout their lives. 13. Elephants can live up to 60 to 70 years. In the wild, elephants can live anywhere from 60 to 70 years. Their lifespan is influenced by factors such as their environment, the availability of food, and the protection they receive from humans or predators. In captivity, they may live longer due to a lack of threats and more controlled care, although the emotional and social restrictions of captivity can impact their well-being. Elephants are undeniably intelligent, emotional, and socially complex animals. Their behaviors and abilities continue to fascinate researchers and animal lovers alike. ঘোড়া শক্তি, গতি এবং সৌন্দর্যের এক মূর্ত প্রতীক। প্রাচীনকাল থেকে মানুষ ঘোড়ার সঙ্গে সম্পর্ক স্থাপন করছে। কৃষিকাজ, যুদ্ধ এবং পরিবহন থেকে শুরু করে ক্রিয়া এবং বিনোদন পর্যন্ত ঘোড়া মানুষের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তবে ঘোড়ার জীবন এবং আচরণের কিছু বিষয় আছে যা অনেকেই জানেন না। আজকের এই ভিডিওতে আমরা ঘোড়া সম্পর্কে 10টি অজানা তথ্য জানাবো। ঘোড়ার দৃষ্টিশক্তি অসাধারণ। ঘোড়ার চোখ কোনো স্তন্যপায়ী প্রাণীর মধ্যে সবচেয়ে বড়। তাদের চোখ দুই পাশে অবস্থান করার কারণে তারা প্রায় 350 ডিগ্রি পর্যন্ত দেখতে পায়।
তবে তাদের সামনে এবং ঠিক পেছনে একটি অন্ধ এলাকা রয়েছে। ঘোড়া দাঁড়িয়ে ঘুমাতে পারে। ঘোড়ার পায়ের মধ্যে বিশেষ লিগামেন্ট থাকে যা তাদের দাঁড়িয়ে বিশ্রাম নিতে সাহায্য করে, তবে গভীর ঘুমের জন্য তারা সাধারণত শুয়ে পড়ে। ঘোড়ার কান খুবই সংবেদনশীল। ঘোড়ার কান 180 ডিগ্রি পর্যন্ত ঘুরতে পারে এবং তারা প্রায় 14টি ভিন্ন আওয়াজ শনাক্ত করতে পারে। এটি তাদের শিকারী প্রাণীর কাছ থেকে সতর্ক থাকতে সাহায্য করে। ঘোড়ার দৌড়ানোর গতি। ঘোড়া প্রায় 88 কিলোমিটার ঘন্টা পর্যন্ত দৌড়াতে সক্ষম। বিশ্বের দ্রুততম ঘোড়ার নাম হল সেক্রেটারিয়েট, যা দৌড়ানোর সময় গতি এবং সংবেদনশীলতার জন্য বিখ্যাত। ঘোড়ার বিশেষ যোগাযোগ পদ্ধতি। ঘোড়া তাদের শরীরের ভাষা এবং আওয়াজের মাধ্যমে যোগাযোগ করে। কান, চোখ এবং লেজার অবস্থান দেখে তাদের মেজাজ বোঝা যায়। ঘোড়া মানুষের আবেগ অনুভব করতে পারে। ঘোড়া মানুষের আবেগ বুঝতে পারে। তারা ভয়, আনন্দ এবং রাগ অনুভব করতে পারে এবং সে অনুযায়ী প্রতিক্রিয়া দেয়। ঘোড়া নিরামিষভোজী। ঘোড়া ঘাস, খড় এবং শস্য খায়। তারা দিনের বেশিরভাগ সময় খাবার চিবিয়ে কাটায়, তবে তাদের হজম শক্তি এতটাই উন্নত যে তারা অল্প পুষ্টি থেকেও শক্তি উৎপাদন করতে পারে। দাঁতের সাহায্যে বয়স নির্ধারণ। ঘোড়ার দাঁত দেখে তাদের বয়স নির্ধারণ করা সম্ভব। তাদের দাঁতের গঠন এবং পরিধান দেখে বোঝা যায় তাদের কতটা বয়স। ঘোড়ার স্মৃতি অত্যন্ত শক্তিশালী। একবার কোনো পথ বা মানুষের সঙ্গে পরিচিত হলে তারা দীর্ঘদিন সেটা মনে রাখতে পারে। ঘোড়ার হৃদয় খুবই শক্তিশালী। ঘোড়ার হৃদয় তাদের দেহের শক্তিশালী অংশগুলোর একটি। এটি প্রতি মিনিটে প্রায় 40 লিটার রক্ত পাম্প করতে সক্ষম। বিশ্বে প্রায় 400টিরও বেশি প্রজাতির ঘোড়া রয়েছে। তাদের প্রজাতি ভেদে শারীরিক গঠন এবং গতি এবং ক্ষমতা ভিন্ন হয়। ঘোড়া যুদ্ধ, পরিবহন, কৃষিকাজ এবং খেলাধুলায় ব্যবহৃত হয়। ঘোড়া সাধারণত দলবদ্ধভাবে বাস করে। ঘোড়া একটি হের্ড তৈরি করে যেখানে একজন প্রধান পুরুষ স্ট্যালিয়ন নেতৃত্ব দেয়। দলের অন্যান্য সদস্যরা নিজেদের মধ্যে সংহতি বজায় রাখে। প্রাচীনকাল থেকে ঘোড়া মানুষের জন্য এক অমূল্য সহযোগী। যদিও আধুনিক প্রযুক্তির অনেক ক্ষেত্রে ঘোড়ার ব্যবহার কমিয়ে দিয়েছে, তবুও তারা ক্রীড়া, বিনোদন এবং থেরাপিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ঘোড়া শুধুমাত্র একটি প্রাণী নয়, তারা আমাদের ইতিহাস, সংস্কৃতি এবং জীবনযাত্রার সঙ্গে গভীরভাবে জড়িত। তাদের রক্ষা করা এবং তাদের প্রতি যত্নশীল হওয়া আমাদের দায়িত্ব। আপনারা যদি ঘোড়া সম্পর্কে আরও অজানা তথ্য জানতে চান তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন, লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে যুক্ত থাকুন। ধন্যবাদ।